বেয়াদব! তোর মতো তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমাকে মানুষ মনে করিস না? আমরা রিক্সা চালাই, খাই, আমরাও মানুষ। এই ছোট লোকের বাচ্চা, রিক্সাওয়ালা গরিব, এই তুই রাস্তার মাঝখানে গাড়ি রাখছিস কেন? হ্যাঁ, আর তুই শুনতে পাচ্ছিস না যে হর্ন বাজছে? এটা কি তোর বাপের রাস্তা? তুই রাস্তার মাঝখানে তোর রিক্সা রাখছস? এই খবরদার, উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার চোখ কি সামনে নাকি পিছনে? আপনি দেখতে পাচ্ছেন না যে আমি এক কোনায় দাঁড়িয়ে আছি? এই তুই আমার মুখে মুখে কথা বলস? তা তোর সাহস তো কম না, ছোট লোক কোথাকার। এই যে ম্যাডাম, আপনারা টাকার গরমে মানুষকে মানুষ মনে করেন না। আপনাদের পা তো মাটিতে নেই। আমরা যারা রিক্সা চালাই, সারাদিন কতটা কষ্ট করে টাকা ইনকাম করি কোনো ধারণা আছে? আমরা আপনাদের মতো অন্যায় কাজ করি না, আমরা সৎ পথে টাকা ইনকাম করি। এই তোর মতো অশিক্ষিত ছোট লোকের কাছ থেকে আমার শিখতে হবে? হ্যাঁ, আমার জানতে হবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। আপনি আমাকে বারবার অশিক্ষিত অশিক্ষিত বলবেন না, মেজাজটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। তাই তুই যে এত কোনো মুখে মুখে তর্ক করলি, তুই জানিস আমি কি করতে পারি? আমি চাইলে তোর এই রিক্সা একদম ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। আর তখন কি চালাবি তুই? হ্যাঁ, তখন তো ভিক্ষা করে খেতে হবে তোর। বেশি টাকা হলে কি হয় জানেন? এই যে আপনার মতো অহংকারী হয়ে যায়, মানুষকে মানুষ মনে করে না। দেখছো বাবা, এই গরিব ছোট লোকটা আমাকে জ্ঞান দিতে আসে, মানে এইসব ফকিরনিদের দেখতেই না আমার গা ঘিনঘিন করে। আপনাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার ভিতর মনুষ্যত্ব নাই। যদি মনুষ্যত্ব থাকতো তাহলে একজন রিক্সাওয়ালার সাথে এইভাবে খারাপ আচরণ করতে পারতেন না। এই তোর মতো ছোট লোকের থেকে আমার শিখতে হবে। হ্যাঁ, শিখতে হবে, অবশ্যই শিখতে হবে, কারণ আপনাদের শিক্ষার অভাব আছে। বেয়াদব কোথাকার! কি? আমি বেয়াদব? তোর মতো তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমাকে মানুষ মনে করিস না? আমরা রিক্সা চালাই, খাই, আমরাও মানুষ। আর আঙ্কেল, আপনি আপনার মেয়েকে মানুষ করতে পারেন নাই, একটা অমানুষ বানিয়েছেন। মানে দুই বেলা পান্তা ভাত খেয়ে চলিস, আবার মুখে বড় বড় কথা ফুটছে না? আমি একটা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি, আমি পাই নাই। সবাই খালি ঘুষ চাই, ঘুষ। আমি গরিব মানুষের ছেলে, আমি ঘুষের টাকা কোথায় পাবো বলেন স্যার? ঘুষের টাকা দিতে পারি নাই বলে আমার চাকরিটা হয় নাই। চাকরি না পেয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, না খেয়ে থাকছি। আমার ঘরে আমার অসুস্থ মা, আমার মাকে দেখার মতো কেউ নাই। আমি আমার মার মুখে চারটে ভাত তুলে দিতে পারি না, আমার অনেক কষ্ট হয়। তারপরে বাধ্য হয়ে এই রিক্সা চালানো শুরু করছি। আর রিক্সা চালানো তো কোনো খারাপ কাজ না, আমি তো আর চুরি করছি না, আমি তো কোনো অন্যায় করছি না, আমি তো কোনো ঘুষ খাচ্ছি না। তাহলে আমার অপরাধটা কি বলেন? বুঝলাম না আমি কার সাথে টাইম ওয়েস্ট করতেছি। মানে একটা গরিব ছোট লোক অশিক্ষিত গেও ভূতের সাথে কিনা আমার কথা বলে টাইম ওয়েস্ট করতে হচ্ছে, যে কিনা আমার পায়ের নখের যোগ্য না। তাই তোর সাথে কথা বলতেই না আমার গা ঘিনঘিন করছে। এই কেমন চোখের সামনে যা, যা তো, না হলে কিন্তু আমি তোর লাঠি উষ্টা মারা শুরু করে দেবো। আঙ্কেল, আপনার মেয়ে শিক্ষিত হতে পারে কিন্তু সুশিক্ষিত হয়নি। আর শোনেন ম্যাডাম, আমি গরিব কিন্তু অশিক্ষিত না। আমি রিক্সা চালাই, খাই, কিন্তু কোনো চুরি করি না, কোনো বাটপারি করি না। আপনারা তো চুরি করেন, বাটপারি করেন। আর আঙ্কেল, আপনার মেয়ের গায়ে হাত তুলছে, পারলে আমার ক্ষমা করে দিন। বাবা তোমার সামনে এই ছোট লোকটা আমার গায়ে হাত তুলে দিল, তুমি কিছু বললে না? কোল প্লিজ কোল, সব জায়গায় মাথা গরম করতে হয় না। আমি তো এই ছেলেটার কোনো অন্যায় দেখলাম না, হয়তো ওর তো কোনো দোষ নাই। কি বলতেছো তুমি এগুলো পাপা? মানে তোমার সামনে তোমার মেয়ের গায়ে একটা ছোট লোক হাত তুলে গেল আর তুমি বলতেছো ওর কোনো অন্যায় নাই? ছেলেটাকে কেন তুই মারতে গেলি? তোর কি এটা ঠিক হয়েছে? অবশ্যই ঠিক হয় নাই, এর জন্য তো ছেলেটা তোর গায়ে হাত তুলছে। শোন, সব জায়গায় মাথা গরম করতে হয় না বাবা। আমি তোমার কোনো কথাই শুনবো না বাবা। মা কিছু করি, মাথা গরম কর একটা মেয়ে।